গুড মর্নিং বন্ধুরা, হাতে চা নিয়ে তোমাদের সাথে সকালটা শুরু করলাম। বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আশা করছি তোমাদের সবার ওখানেই হয়তো বৃষ্টি হচ্ছে, কারণ খবরে দেখছিলাম অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি চলছে। কালকে তো খুবই বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকে তার থেকে তুলনামূলক কম। তো এখন প্রায় 8:30 9টার মতন বাজে। আমি এদিকে রান্না ফ্রেশ হয়ে চা খেতে খেতে রান্নাটা বসিয়ে নিয়েছি, কারণ হাজব্যান্ড অফিস যাবে, তো তাড়াতাড়ি তো একটু করতেই হবে। এখানে করছি আমি ছেলের জন্য এখন শিঙি মাছ। ছেলের জন্য করছি শিঙি মাছ। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ভাতটা হতে হতে এখানে আমি শিঙি মাছে আলু আর কাঁচকলা দিয়ে শিঙি মাছটা করব, তাই আলু কাঁচকলাটাকে ভেজে নিয়েছি আগেই। তারপর এখানে একটু মশলাটা জল দিয়ে গুলে রেখে দিয়েছি, জিরা, ধনে, হলুদ আর একটু নুন, সমস্ত মশলাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আমি কাজ করতে করতে চেষ্টা করি বাসনটা মেজে নেওয়ার, তাহলে না তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়। চা খাওয়া হয়ে গেছে, চায়ের কাপটা মেজে নিয়েছি, চায়ের বাসন আগেই মেজে নিয়েছি। যতটা কাজ তাড়াতাড়ি এগানো যায়, কারণ সকালবেলা ভীষণ কাজের চাপ থাকে, যেহেতু হাজব্যান্ড অফিস বেরোবে, তো কাজের চাপ ভীষণ থাকে। এদিকে ছেলেকে খাওয়ানোর ব্যাপার থাকে। এদিকে সকালে আমি আজকে ছেলের জন্য সুজি বানিয়ে নিয়েছি। আজকে একটু সুজি বানিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচি দুধ দেবো। ছেলে যেই দুধটা খায় সেই দুধ দেবো 1 চামচি, আর 1 চামচি ড্রাই ফ্রুটসের গুঁড়ো দেবো। দিয়ে সকালবেলা ব্রেকফাস্টে আমি আজকে সুজি দিয়েছি ছেলেকে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা আলু কাঁচকলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। মশলাটা একটু করতে আমি সবসময় চেষ্টা করি ছেলেকে একটু শিঙি মাছটা দেওয়ারই চেষ্টা করি, তবে যখন শিঙি মাছটা পাওয়া যায় না তখন আমি জ্যান্ত রুই মাছের ঝোলও করে দিই, কারণ সবসময় তো সব জিনিস পাওয়া যায় না। যখন শিঙি মাছটাই বেশি দেওয়ার চেষ্টা করি। কোনো দিন কাঁচকলা আলু, কোনো দিন পেঁপে দিয়ে আলু দিয়ে, কোনো দিন গাজর ঠাজর থাকলে বিভিন্ন সবজি দিয়ে মাছের ঝোলটা করার চেষ্টা করি, যাতে সবজিগুলোও যায় আবার মাছটাও যায়, ওই জন্য। আর যখন শিঙি মাছটা পাই না তখন আমি জ্যান্ত যে কাটাপোনাটা থাকে সেই জ্যান্ত কাটাপোনার পেটে দিকটা দেওয়ার চেষ্টা করি। এদিকে রান্নার কাজ করতে করতে আমি ঘরের কাজও করে নিয়েছি। রান্না করতে করতে আমি এদিকে ঘরটাও সব পরিষ্কার করে নিয়েছি। ছেলে উঠেছে, ছেলেকে ওর বাবা ফ্রেশ করাচ্ছে, সেই ফাঁকে আমি একদম বাসি বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছেলেকে আমি ব্রেকফাস্ট খাওয়াতে বসাবো। দেখো ঘর একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো ছেলেকে খাইয়ে নিই ব্রেকফাস্টটা, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে এলাম। এখন প্রায় 11:30 মতন বাজে। আর এই যে আমার 11:30 মতন বাজে, আমার ঘড়ি একটু ফার্স্ট আছে, তো চলে এসেছি। হ্যাঁ ঠিকই ধরেছো, স্নান করে পুজো দিয়ে তোমাদের সামনে এলাম। সব কাজবাজ সেরেছি, তারপর স্নান করে পুজো দিয়ে আবারও তোমাদের সামনে এলাম। তো তো দেখো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, তারপরে ভিডিওটা করছি। পুজো দেওয়া আমার হয়ে গেছে। এদিকে বৃষ্টি তো সমানে ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। কিন্তু তাই বলে আমাদের তো থেমে থাকলে হবে না, বলো বন্ধুরা, আমাদের তো কাজ করতেই হবে। আমাদের কাজ তো আমাদের করতেই হবে। এদিকে দেখো তোমাদের তখন দেখিয়েছিলাম ছেলের খাবার করছি, তারপর ছেলেকে ব্রেকফাস্ট খাওয়ালাম, খাইয়ে তারপর এদিকে ছেলের মাছের ঝোল হয়ে গেছিলো, তারপর আমাদের রান্না করলাম, হাজব্যান্ডকে খাবার গুছিয়ে দিলাম, খাবার গুছিয়ে দিয়ে তারপরে হাজব্যান্ডকে খাবার খেয়ে অফিস বেরিয়ে গেল, আর আমি এদিকে সব পরিষ্কার করে স্নানে গেছি। দেখো কি কি রান্না করলাম দেখাই। ছেলের রান্নাটা তো দেখিয়েছিলাম তোমাদের সাথে। আর আমাদের জন্য রান্না করেছি হচ্ছে ডাল। এটা শুধু আমারই, কারণ দুপুরবেলা আমি একাই খাই, হাজব্যান্ড তো খাবার নিয়ে চলে গেছে।
একটু ডাল করেছি আমড়া দিয়ে, আর কাঁঠালের বীজ দিয়ে একটু ডাল করেছি। আর এখানে আছে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিম ফাটিয়ে দিলে না খুব সুন্দর বড়াগুলো বড় বড় হয় দেখতে, তাই জন্য একটা ডিম ফাটিয়ে দিয়েছি। নিরামিষের দিন ডিমটা দিই না, আর আমিষের দিন একটা ডিম দিই। আর কয়েকটা ছোট ছোট বড়া করেছি ডালের সাথে খাওয়ার জন্য। হাজব্যান্ডকে মাছ ভাজা করে দিয়েছি, আমি তো মাছ খাই না, ভালো লাগে না, তাই আমার জন্য রাখিনি। আর এই হচ্ছে ছেলের খাবার, এটা শিং মাছের ঝোল, তোমাদের তো দেখিয়েছি। এখানে আছে ভাত, আর এটা হচ্ছে আমার ছেলের জল ফুটানো। আমার ছেলে জল ফুটানো মানে আমি ছেলেকে অ্যাকোয়াগার্ডের জল, এই যে অ্যাকোয়াগার্ডের জল ফুটিয়ে তারপর খাওয়াই, জল ফুটানো। তো সমস্ত খাবার এখানে ঢাকা দিয়ে রেখে আমি কিন্তু আমি সমস্ত কাজবাজ সেরে তারপর স্নানে গেছিলাম। তারপর ছেলেকে স্নান করিয়েছি, আমি পুজো দিয়েছি, তারপর আবার তোমাদের সামনে এলাম। তো সেই কারণ সকালবেলা আমরা জানি হাজব্যান্ড অফিস বেরালে তো মানে সময়টা যেন ঝড়ের গতির বেঁধে আমাদের কাজ সারতে হয়, কারণ হাজব্যান্ড ব্রেকফাস্ট খেয়ে টিফিন নিয়ে তারপর অফিস যাবে, তো টিফিনের কাজ করতে হবে, এদিকে ছেলেকে দেখা রয়েছে। ছেলেকে ব্রেকফাস্ট খাইয়েই আমি ততক্ষণে এসে দেখি মাছের ঝোলটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। তারপর আমাদের রান্নাটা করে নিলাম ঝটপট করে তারপর হাজব্যান্ডকে সব গুছিয়ে দিলাম, টিফিন গুছিয়ে জলের বোতল গুছিয়ে রেখে দিয়ে হাজব্যান্ড স্নান টান করে চলে গেল অফিসে, খেয়ে আর টিফিন নিয়ে অফিস চলে গেল। আর এদিকে তারপর আমি ছেলেকে স্নান করি, আমি স্নান করলাম, করে পুজো দিয়ে তারপর তোমাদের সামনে একটু এলাম। তো চলো, মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক কমেন্টস করে পাশে থেকো। আজকের মতন টাটা, আবারও দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাই ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করেই আমি ভিডিওটা শেষ করলাম। টাটা।